নামাজ এমন একটা ইবাদত, ইমানদার হওয়ার পরে সর্বপ্রথম তার উপর ফরজ যে আমল সেটা হলো নামাজ। যে ইমানদার সে কোনো সময় নামাজ ছাড়তে পারে না। কুফুর এবং ইমানের মাঝখানে পার্থক্য হলো নামাজ। মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলেন যে ইমান এবং কুফুরের মাঝখানে হলো পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়লো না সে কুফরি করলো, আর যে ব্যক্তি নামাজ আদায় করলো সেই ইমানদারের পরিচয় দিল। আল্লাহর কসম, যে ব্যক্তি সময় মতো, যে ব্যক্তি গুরুত্ব সহকারে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত এবং সম্মান আর রিজিকের মালা তাকে পরায়া দিবে। ঘরের ভিতরে অভাব, ঋণগ্রস্ত হয়ে গেছেন, মুসিবতের ভিতরে আছেন, বিভিন্ন পেরেশানি আপনাকে গ্রাস করে ফেলেছে। এমত অবস্থায় আপনার নামাজের প্রতি মনোযোগী হন। নামাজকে আপনার জীবনের অন্যতম একটা আমল বানায় নেন। কেননা কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ও ঈমানদারেরা, নামাজ কায়েম করো, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। ধৈর্য সহকারে নামাজ আদায় করো এবং ধৈর্যের পাহাড় নিজের ভিতরে নিয়ে আসো। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চাও। সাহাবা একরাম যখনই তার প্রয়োজন মনে হয়েছে তখনই তারা নামাজে দাঁড়ায়া যাইত। মুসিবতের ভিতরে পড়েছে, নামাজে দাঁড়ায়া যাইত। ঘরের ভিতরে খাবার নাই, নামাজে দাঁড়ায়া যাইত। বিপদের ভিতরে পড়ে গেছে, নামাজে দাঁড়ায়া যাইত। পেরেশানি বোধ করতেছে, নামাজে দাঁড়ায়া যাইত। আল্লাহর কসম, একজন মুমিনের সকল সমস্যার সমাধান হলো নামাজ। যে ব্যক্তি নামাজকে মূল্যায়ন করবে, আল্লাহ তাআলা অবশ্যই এই নামাজি বান্দাটাকে মূল্যায়ন করবে। সাহাবী রাসূলের কাছে গিয়ে কয়, আল্লাহর নবী, ঘরের ভিতরে খাবার নাই, কি করব? ওগো আল্লাহর নবী, একটা পন্থা বাতলায়া দেন, রাস্তা বাতলায়া দেন। নবীজি ডাক দিয়া বলেন, যাও নামাজ পড়োগা, নামাজ পড়োগা। কিভাবে নামাজ পড়বো? বলে, যত্ন সহকারে উজু করবা। উজুর ভিতরে ভেজাল, এ কারণে নামাজের ভিতরে ভেজাল। কথা হয় না? হ্যাঁ, মুখস্থ উজু করে, মুখস্থ নামাজ পড়ে। কে কত বেশি নামাজ পড়তে পারে এটার প্রতিযোগিতা চলে, কিন্তু খুশু খুজুর সাথে নামাজ পড়ার প্রতিযোগিতা নাই, দরদের সাথে নামাজ পড়ার প্রতিযোগিতা নাই। চেয়ারম্যানের সামনে যেভাবে দাঁড়াও, তুমি কি আল্লাহর সামনে তেমনি দাঁড়াও। ইমাম আজম আবু হানিফা, হানাফি মাযহাবের ইমাম, আল্লাহর বান্দা ইশারের নামাজের পরে নামাজে দাঁড়াইতেন। ইশারের নামাজের পরে যায় নামাজে দাঁড়াইতেন। ফজর পর্যন্ত এক খতম কোরআন নামাজে পড়ে ফেলাইতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘরে যখন রাসূল ঘুমাইতো, মধ্যরাত্রিতে বিছানায় হাত দিয়া দেখতাম নবীজি নাই। লাভ দিয়া উঠা চিন্তা করতাম কোন বিবির ঘরে গেছে মনে হয়, কিন্তু আমি তাকায়া দেখি নবীজি কারো ঘরে যায় নাই। কই গেছে? বলে, দেখি আমার মেঝেতে লম্বা সময় পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলো মুসলমান। দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আম্মাজান বলেন, আমি তাকায় দেখি যে রাসূল সোজা হইয়া খাম্বার মতো দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করতেছে। লম্বা সময় পর্যন্ত রাসূল দাঁড়ায়া আছেন। অনেকক্ষণ পরে রাসূল লম্বা সময় পর্যন্ত রুকুতে আছেন। অনেকক্ষণ পরে দেখি রাসূল
লম্বা সময় পর্যন্ত সেজদায় পড়ে আছেন। সেজদায় যখন নবীজি পড়ে আছেন, আমি মনে মনে ভাবলাম রাসূল লড়ে না, নাড়াচাড়া করে না। ভাবলাম না জানি নবীজি মারা গেল, কিন্তু আমার কানটা নবীজির মুখের কাছে লাগাইলাম। দেখি রাসূল সেজদার ভিতরে পড়া হাও মাও করে নামাজের ভিতরে কাঁদতেছে, ঠোঁটের বীর বীর করে করে খালি চোখের পানি ছাড়তেছে। চোখের পানি দিয়া নবীজি যায় নামাজ ভিজা ফেলাইছে, চোখের পানি দিয়া রাসূলের গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। আমি খেয়াল করে শুনলাম বীর বীর করে রাসূল কি কয়। আমি দেখি রাসূল ফাতেমার কথা কয় না, দুনিয়ার কারো কথা কয় না, রাসূল তার উম্মতের কথা কয়। সিজদার ভিতরে মাথাটা লাগায়া নবীজি বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উম্মতি বলে বলে নবীজি চিৎকার করে করে কাঁদে আর বলে, ও গো আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে জাহান্নামের আগুনে পোড়ায় না। দুনিয়াতে কেঁদেছেন, এখনো আল্লাহ নবী রওজার ধারে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে। কিয়ামতের ময়দানে আল্লাহর কদমে সিজদা দিয়া উম্মতের জন্য নবীজি কাঁদবেন। মৃত্যুর আগে নবীজির শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। মরার আগেও নবীজি আয়েশারে ডাক দিয়ে কয়, আয়েশা, আমার উম্মতকে বইল নামাজ, তারা যেন নামাজ না ছেড়া দেয়, নামাজ না ছেড়া দেয়, নামাজ না ছেড়া দেয়। যার কোনো গুনাহ নাই, যিনি পবিত্র, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার উসিলাই আল্লাহ পাক গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, তিনিও নামাজ আদায় করেছেন, নামাজের প্রতি যত্নশীল ছিলেন, গুরুত্বের সাথে নামাজ আদায় করেছেন। হাই হাই, সেই নবীর উম্মত হয়ে নামাজের প্রতি আমরা যত্নশীল হয়ে না, নামাজকে মূল্যায়ন করি না, নামাজের প্রতি আমাদের কোনো তোয়াক্কা নাই। আল্লাহর কসম করে বলি, সাহাবী রাসূলের কাছে গিয়া কয়, ওগো আল্লাহর নবী, ঘরের ভিতরে খাবার নাই, খাবার নাই, কি করব কি করব? নবীজি ডাক দিয়া কয়, সাহাবী রে, যাও যাও, ওযু কইরা মাওলার কদমে গিয়া একটা সাজদা দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবী ডাক দিয়া কয়, গো আল্লাহর নবী, যাই তাহলে নামাজ পড়ি গা। দৌড়ে গেছে, বাড়িতে গিয়ে উযু করে নামাজ পড়ছে, আবার দৌড়ে নবীজির সামনে অনেকক্ষণ অপেক্ষা করার পরে নবীজির সামনে আসছে। ও গো আল্লাহর নবী, ও গো সরকার, নামাজ পড়েছি, রিজিকের ব্যবস্থা হয় না। রাসূল কয়, আবার নামাজ পড়ো গা। আবার নামাজ পড়েছে, কিন্তু রিজিকের ব্যবস্থা হয় না। এবার সাহাবী কয়, নবীজির কথাই ভুল হইতে পারে না, আমার নামাজে ভুল হয়েছে। নবীজির কথার ভিতরে কোনো বেজাল নাই, আমার নামাজের ভিতরে বেজাল আছে। কথা কন না, কথা কন না। আমার নামাজের ভিতরে বেজাল আছে, এ কারণে রিজিকে বরকত নাই। আমার নামাজে বেজাল আছে, এ কারণে নামাজ আমার পাপ কাজ থেকে ফিরায় না। আমার নামাজে বেজাল আছে, এ কারণে আমার সন্তান সন্ততি আমার কথা শোনে না। আমার নামাজের ভিতরে বেজাল আছে, এ কারণে পেরেশানি আমার কাছ থেকে দূরে যায় না। আমার নামাজ সুন্দর যদি হয়ে যায়, সব সুন্দর, নামাজ ঠিক, দুনিয়া ঠিক, নামাজ ঠিক, কবর ঠিক, নামাজ ঠিক, ফুলসিরাত ঠিক, নামাজ ঠিক, কিয়ামত ঠিক, নামাজ ঠিক, তো জান্নাত ঠিক। সাহাবী খুব সুন্দর করে উযু করলেন, সুন্নত তরিকায় উযু করলেন, দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধুইলেন, মিসওয়াক করলেন, সুন্নত তরিকায় পূর্ণ আস্থা এবং মহব্বত নিয়ে সাহাবী উযু করলেন। উযু শেষ করার পরে মহব্বতের সাথে 2 রাকাত নামাজ পড়লেন। কেমনে নামাজ পড়লেন? যে আমি তো আমার মাওলার সামনে দাঁড়াইছি, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইতেন। প্রতিদিন তাহাজ্জুদের সময় নতুন কাপড় পরে নামাজে দাঁড়াইতেন। ইস্তারি করা, আয়রন করা, মার দেওয়া পাতলা কাপড় পরে মাওলার সামনে দাঁড়াইতেন।
জিজ্ঞেস করা হতো, হযরত প্রতিদিন তাহাজ্জুদের সময় কোন কারণে আপনি জামা পাল্টায় নামাজ পড়েন? কেঁদে কেঁদে শাইখুল হাদিস জবাব দিতেন, বাবারা আমি আমার মাশূকের সামনে বিশেষ সাক্ষাতে দাঁড়াইতেছি, আমি আমার মাশূকের সামনে দাঁড়াইতেছি, কেমনে পুরাতন কাপড়টা পরে আমার মাওলার সামনে আমি দাঁড়াই, ইশক প্রেম আর ভালোবাসা নিয়ে মাওলার সামনে দাঁড়াইতেছি। আমার মাওলা তো আমারে দেখতেছে, আমি আমার মাওলারে দেখব। নামাজের ভিতরে মাওলা দেখা যায়। ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহি আলাই একদিন হাকিমুল উম্মত থানবীকে ডাক দিয়া কয়, ওগো আশরাফ আলী থানবী, গোপন একটা কথা তোমারে কই। বলে কি গোপন কথা? বলে আমি যখন সেজদা দেই কপাল আমার মাটিতে পড়ে না, কপাল পাথরে পড়ে না, কপাল জমিনে পড়ে না, আমার কপাল আমার মাওলার কুদরতি কদমে গিয়া পড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কদমে গিয়ে আমার কপালটা পড়ে যায়। আমরা পাকাতে মেঝেতে সাজদা দেই, মাটিতে সাজদা দেই, জমিনে সাজদা দেই। আল্লাহর ওলি যারা, আল্লাহর পেয়ারা যারা, যাদের ঠোঁটের ভিতরে আল্লাহ, জিহ্বার ভিতরে আল্লাহ, দিমাগের ভিতরে আল্লাহ, হাতের ভিতরে আল্লাহ, কলবের ভিতরে আল্লাহ, আল্লাহু আকবার, কলবের ভিতরে আল্লাহ, সিজদার ভিতরে আল্লাহ, আল্লাহর কদমে সিজদা দেয়। আল্লাহরে দেখে, আল্লাহরে দেখে, আল্লাহরে দেখা যায়, দেখা যায়, আত্মার যোগ দিয়ে দেখা যায়। কথা কয় না, উসে মানা তো जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लं तरानी है वस्त दलाल कुरानी। চামড়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না, চামড়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না, কলব দিয়ে আল্লাহ দেখা যায়, কলব দিয়ে আল্লাহ দেখা যায়। আল্লাহু আকবার, কলব দিয়ে আল্লাহ দেখা যায়। রশিদ আহমদ গঙ্গুহি এটার মজা পাইছেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি এটার মজা পাইছে, ইমাম বুখারী পাইছে। রোজা আতহারের সামনে দাঁড়ায় ইমাম বুখারী রোজা আতহারের সামনে বৈশা যখন মুরাকাবা করতেন, আত্মার চোখ দিয়া রোজা আতহারে শুয়ে আছেন, নবীজি মুস্কি হাসতেছেন, এটা তাকায়া তাকায়া দেখতেন। জোরনা সুবহানাল্লাহ বলেন না। আমাদের একজন বুজুর্গ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। যারা আল্লাহর ওলি তারা ফরজ নামাজ তো অনেক পরের কথা, এশরাক সারে না, আওয়াবিন সারে না। যারা আল্লাহর পেয়ারা তারা কখনো তাহাজ্জুদ নামাজ সারে না। কথা কয় না, কথা কয় না। ফরজ নামাজ আল্লাহর হুকুম, নফল নামাজ আল্লাহর বন্ধু হওয়ার মাধ্যম। ফরজ নির্দেশ করা হয়েছে ফরজ আদায় করার জন্য, আর নফল দেওয়া হয়েছে বান্দার সাথে মাওলার একটা কালেকশন লাগানোর জন্য, বান্দার সাথে একটা মহব্বতের বন্ধন কায়েম করার জন্য আল্লাহ তাহাজ্জুদের নামাজ দিয়েছেন। সমস্ত নবীরা তাহাজ্জুদ আদায় করেছেন, তারা কোনো সময় তাহাজ্জুদ মিস করে নাই। আমাদের উম্মতের আকাবিরিন যারা, তারা নফল তাহাজ্জুদ আদায় করেছেন, কিন্তু গুরুত্বের সাথে আদায় করেছেন। কেননা তাহাজ্জুদ এমন একটা নামাজ যে নামাজের মাধ্যমে মাওলার সাথে বন্ধুত্বের বন্ধন কায়েম হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। মাওলার ইশকের প্রেম নিয়ে বিছানা থেকে পিঠকে আলাদা করে আল্লাহর সামনে দণ্ডায়মান যারা থাকে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনে পুড়বে না, পুড়বে না, পুড়বে না, রহমতের চাদর দিয়ে পেঁচায়া বলবে, এরা তাহাজ্জুদ গুজার ছিল, এদেরকে জান্নাতে দাও, জান্নাতে দাও, জান্নাতে দাও। আল্লাহু আকবার বলো, জোরে বলো আল্লাহু আকবার। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি
আশিক বান্দা মাওলানা পাকের সাথে একটা গভীর সম্পর্ক। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ কাজা করে না, সুবহানাল্লাহ কয় না? তাহাজ্জুদ কাজা করে না ভাই। কয়দিন তাহাজ্জুদ পড়েছ? তাহাজ্জুদের মাধ্যমে তোমার প্রেম কয়দিন তোমার মাওলার সামনে প্রকাশ করেছ? রশিদ আহমদ গঙ্গোহী তাহাজ্জুদ ছাড়ে না, হুসাইন আহমদ মাদানী তাহাজ্জুদের পাগল। শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া যায় নামাজের ভিতরে বইসা যায়, হাতে তসবিটা লয়া মাওলায়ে পাকের ইশক আর ভালোবাসা নিয়া আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর ওলি যারা শেষ রাত্রে জিকির করতে করতে আল্লাহর সাথে মিলিত হয়ে যায়, আল্লাহর সাথে মিলা যায়। হাফিজি হুজুরের ঘটনা আমরা কিতাবে পড়েছি, আমাদের মুরব্বীদের কাছ থেকেও শুনেছি। প্রতি বৃহস্পতিবার রাত্রে জিকির করতে করতে লালবাগ কেল্লার সুরঙ্গ দিয়া হেইটা হেইটা চতুর্থ আসমানে চলে যাইত। আল্লাহওয়ালাদের মিলন মেলা সেখানে হইতো, আর ওইখানে মাসোয়ারা কইরা আবার ফজরের আগে চতুর্থ আসমান থেকে ফিরে আসতো। খাদেম ডাক দিয়া কই ব্যাপার কি? তাহাজ্জুদের পরে হুজুর কই যায়? আজকে দেখমু। তাহাজ্জুদ নামাজ শেষ করে হাফিজি মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি লালবাগ কেল্লার সুরঙ্গ দিয়া ঢুকে গেল। খাদেম পিছনে পিছনে যায়, শেষ পর্যন্ত যা দেখে এমন একটা ময়দানে গিয়ে হাজির যেখানে সবাই সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি গোল মিটিং করতেছে বসে বসে। খাদেম আটকে গেছে, ফেরার পথে বলে কই গেছিলা? হুজুর ফলো করছিলাম। বলে এখন যদি আমি তোমারে না নিতাম তুমি আটকে যাইতা। আবার ফিরে আসছি। আল্লাহর ওলি যারা শেষ রাত্রে মাওলার সাথে মাসোয়ারায় লেগে যায়, আল্লাহর ওলি যারা শেষ রাত্রে আল্লাহর সাথে মিটিংয়ের ভিতরে বইসা যায়, যেমন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কত বড় পেয়ারা বান্দা, শেষ রাত্রে যখন দরজাটা বন্ধ করা, ঘরের ভিতরে কেউ নাই, লাইট বন্ধ করা অন্ধকার ঘরের ভিতরে তাহাজ্জুদ নামাজ শেষ করে হাতের ভিতরে তাসবিহটা লয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বড় মজার নাম, বড় স্বাদের নাম, বড় মজার নাম, বড় স্বাদের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্নত মাদানী জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাব লেখে হুসাইন আহমদ মাদানী এক পর্যায়ে জিকির করতে করতে তার হালত এমন হয়ে যায়, আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। তার হাত আলাদা, পা আলাদা, শরীরের অঙ্গগুলো শরীর থেকে আলাদা হয়ে গেছে। এক এক জায়গায় লাফায়া 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 আল্লাহ 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 জিকির শুরু করে দেয়। যে আল্লাহর পেয়ারা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদ আদায় করেছেন। তাহাজ্জুদ শেষ করার পরেই হাতে তসবিহ লইয়া চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করার পরে মুরাকাবার ভিতরে চলে গেছে। হঠাৎ করে মুরাকাবার ভিতরে আমার নবীজি চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মুরাকাবার ভিতরে বসে আছে, চোখ বন্ধ করে মৌতের মুরাকাবা করতেছে। জীবনে মৌতের মুরাকাবা করছেননি? আমার লাশটা কেমন হবে চোখ বন্ধ করে একবার চিন্তা করছে? আমার কেমনে গোসলটা করাবে, আমার শরীরে কাপড়টা কেমনে পেঁচাবে, কে জানি আমার জানাজাটা আদায় করে, কে জানি বাঁশ কাটতে যায়, কে জানি মাইক দিয়ে আমার নাম ঘোষণা করে, কোনো সময় চিন্তা করে দেখছেননি? এই জন্য আমাদের বুজুর্গরা বলেন যে বাবারা মরার আগে একবার মরো, মরার আগে নিজেরে মরার লাশ বানাও, বারবার লাশ বানাও,
নিজেরে নিয়ে চিন্তা করো, তোমার লাশটা কবরে কেমনে থাকবে, সাপ তোমারে কেমনে কামড় দিবে, বিচ্ছুগুলো তোমারে কেমনে কামড় দিবে, একবার চিন্তা করো। কবরের ভিতরে থাইকা এমন চিন্তা চোখ বন্ধ করে যখন তুমি করতে থাকবা, তখন আল্লাহর ভয়, আল্লাহর খৌফে খশিয়াত তোমার কলবে চলে আসবে। তোমার দ্বারা গুনাহ হবে না, মিথ্যা হবে না, গীবত শিকায়ত হবে না, অন্যের ক্ষতি তোমার দ্বারাই হবে না। তখন তোমার নামাজ পড়তে মন চাইবে, ভালো কাজ করতে মন চাইবে, সৎ কাজ করতে মন চাইবে। কথা বলেন না, ঠিক না বে ঠিক জোরে বলেন না, মন চাইবে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মুরাকাবা করতেছেন চোখ বন্ধ করে। আল্লাহর পেয়ারা যারা যখন তারা মুরাকাবার ভিতরে বৈশা যায়, তখন তারা একটা বারো দুনিয়ার কোনো খেয়াল তাদের ভিতরে আসে না। জান্নাত তাদের সামনে বৈশা যায়, চোখের সামনে জান্নাত বৈশা যায়। চোখ দিয়া জান্নাত যখন নগদ দেখতে থাকে, চিন্তা করে দেখেন তখন তার হালতটা কি হয়, তার ভিতরের অবস্থাটা কেমন পয়দা হয়। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মুরাকাবা করতেছেন। ওদিন জান্নাত আসে নাই, চোখের সামনে আমার নবীজির সুন্দর চেহারা ভেসে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নূর নূর নুরানি চেহারা, নবীজির নুরানি চেহারা চোখের সামনে ভেসে গেছে। আর নবীজি মুস্কি হাসি দিয়া কয়, ওলিউল্লাহ রে, তোর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তরে আমি কি দিমো কি দিমো। নবীজি একটা চিরুনি দিয়া তার দাড়িগুলো আশ্রইতেছিলেন। চিরুনির সাথে দুইটা দাড়ি যখন লেগে এসেছে, এই দাড়ি দুইটা হাতে লইয়া নবীজি ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীরে ডাক দেয়া কয়, যা ওলিউল্লাহ যা, তুই আমার বড় পেয়ারা, দাড়ি দুইটা আমি তোরে রুমালের ভিতরে পেঁচায়া হাদিয়া দিয়া দিলাম। এবার ওলিউল্লাহ মুহাদ্দিসে মুস্কি হাসি দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আমি বড় সৌভাগ্যবান। এই কথা বইলা পকেটের ভিতরে রুমাল ভর্তি দাড়িটা পকেটের ভিতরে রাইখা দিছে। মুরাকাবা শেষ করেছে, ফজরের আজান হয়েছে, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করেছে, তাসবিহাত সূরাত ইয়াসিন সহকারে মাসনুনাত আদায় করেছে। সব আদায় শেষ করার পরে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সূর্য যখন উঠে গেছে, উম্মতের ফিকিরে বাহিরে বের হয়ে গেছে, বাড়ি বাড়ি মানুষকে নামাজের তাগিদ করতেছে, আসো নামাজে আসো, আল্লাহকে ভয় করো, কবরের চিন্তা করো। অর্ধেক বেলা যখন হয়ে গেছে, সূর্যের তাপ জমিনের ভিতরে প্রভাব বিস্তার করতেছে। সূর্য তার সবটুকু রশ্মি দিয়া গোটা পৃথিবী আলোকিত করেছে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে তার মাথার উপরে একটা মেঘমালা তাকে ছায়া দিতেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও ভাই, মোহাব্বত নিয়ে ডাক দিয়া বলেন তো আমাদের মালিক কে? জবান খুলেন, জবান খুলে চিৎকার করে দুইটা হাত উপরে তোলেন, দুইটা হাত উপরে তোলেন, সোজা করেন, ডাক দিয়া বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলতে হবে, চিৎকার মারা বলেন মালিক কে? আরো মোহাব্বত নিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। নাবির গুড়া দিয়া, নাবির গুড়া থেকে সবটুকু শক্তি ব্যয় করে ডাক দিয়া বলেন আমাদের মালিক কে? হয় নাই, মুমিনের আওয়াজে বলেন আমাদের মালিক কে? একসাথে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন একসাথে আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে সূর্যের আলো তার শরীরে লাগে না, রোদ তার শরীরে লাগে না, মাথার উপরে একটা মেঘমালা কাজ করতেছে। সুবহানাল্লাহ কয় না? আমাদের বাংলাদেশের আকাবির হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বুড়িগঙ্গা নদীর উপরে লঞ্চের উপরে যখন দাঁড়াইতেন, মাথার উপরে একটা মেঘমালা ছায়া দিত। সুবহানাল্লাহ কয় না? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি মুক্তাঙ্গনে আইসা যখন ভাষণ দিতেন, গৃহবন্দী কইরা লালবাগে রাইখা দিছে, পুলিশের সামনে দিয়া হাইটা যায়, পুলিশ দেখে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, আল্লাহ তাআলা খাস ভাবে তাদেরকে সাহায্য করেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি
3 দিন আত্মগোপন করেছিলেন। 3 দিনের পরে উনি ধরা দিয়েছেন। জিজ্ঞেস করেছে 3 দিনের বেশি করলেন না? আমার নবী 3 দিনই গুহার ভিতরে ছিলেন, আমি এই 3 দিন আত্মগোপনে থেকে আমি নবীর একটা সুন্নত আদায় করলাম। সুবহানাল্লাহ পড়েন। পুলিশ ধরতে এসেছে কাসেম নানতুবিকে, পুলিশ ধরতে এসেছে। এবার কাসেম নানতুবিকে চিনে না। পুলিশ কাসেম নানতুবিকে জিজ্ঞেস করে, ভাই আসেন। বাবুল ভাই আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক আল্লাহর ওলি হিসাবে কবুল করুন। কষ্ট দেও, এদিক দিয়ে এসে এখানে আসেন। আমার ভাইকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, বলেন আমিন। বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গরা যাকে আদর করে, আপনাদের সন্তান, কথা কোন ঠিক কিনা? উনি আল্লাহ 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 ওনার মালে বরকত দান করেন, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করেন, দুনিয়ার সকল পেরেশানি দূর করে দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কাসেম নানতুবিকে জিজ্ঞেস করে, কাসেম নানতুবিরে চিনেন? উনি ওই জায়গা থেকে দাঁড়ায়া একটু দূরে গিয়া বলেন, কিছুক্ষণ আগে এখানেই ছিল। সুবহানাল্লাহ কানা। পুলিশ ওইদিকে তাকাইছে, হঠাৎ করে আল্লাহ পাক সেখান থেকে কাসেম নানতুবিকে সরাইয়া দিছে। আল্লাহর ওলি যারা, তাদেরকে সাহায্য করেন কে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি জানা রাখো, তাদের ভয় নাই, তাদের পেরেশানি নাই, তাদের টেনশন নাই, তাদের জিম্মাদারি একজনের হাতে। তিনি কে? ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। চিন্তা করে, কোনোদিন তো আমার মাথার উপর ছায়া দেয় না, আজকে মেঘমালা আমার মাথার উপর ছায়া দেয় কেন? অনেকক্ষণ চিন্তা করে দেখলেন যে রাতের বেলা মুরাকাবার ভিতরে নবীজি আমাকে 2টা দাড়ি দিছিল, দেখি আছে কিনা। কারণ আমার মতো ব্যক্তিকে তো মেঘমালা ছায়া দেওয়ার কথা না, দিলে আমার নবীর দাড়িয়ে দিবে। জোরে কয় না সুবহানাল্লাহ। পকেটে হাত দিছে, রুমাল বের করে দেখে সত্যি সত্যি নবীজির 2টা দাড়ি মুবারক রুমালের ভিতরে আছে। তিনি চিৎকার দিয়া বলে, আল্লাহর কসম, আমি ওলিউল্লাহকে মেঘমালা ছায়া দেয় নাই, ছায়া দিয়েছে আমার নবীজির পবিত্র দাড়ি মুবারককে। আল্লাহর ওলি যারা, তারা নামাজের প্রতি গুরুত্বশীল ছিল, নামাজকে মূল্যায়ন করত। এ কারণে তাদের মর্যাদা বেড়েছে, ইজ্জত বেড়েছে। আল্লাহ বলেন, যারা নামাজ সময় মতো আদায় করবে তাদের জিম্মাদার আমি আল্লাহ। রাসূল বলেন, পুরস্কার হিসাবে রিজিকের অভাব দূর হবে, চেহারায় নূর ফিরে আসবে, দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, একটি আয়াতে কারিমার তরজমা করলাম। জান্নাতীরা জিজ্ঞেস করবে, তোরা জাহান্নামে গেছিলি কেন? তো নামাজ পড়ি না, এই কারণে গেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজই ছিলাম না, এই কারণে জাহান্নামের ভিতরে গেছি। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা এলাকার কবরবাসীকে জান্নাতের বাগান বানায়া দেন। হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব হুজুর সফরে আছে, চিল্লার সফরে পাকিস্তান। আল্লাহ হুজুরের সফরকে কবুল করে, হুজুরের মেহনতকে কবুল করে, পাঁচগাঁও মাদ্রাসাকে কবুল করে। ভাইজান পরপর 2টি মাহফিল করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। ওয়াজ মাহফিলের প্রতি এমনিই তো দরদ, হাফিজ সাহেব মানুষ না, শহীদ সাহেব হুজুরের কাছে পড়ছে, আপন ছোট ভাই। আলেমদের প্রতি দরদই আলাদা। উনি যাই করুক, ব্যবসা বাণিজ্য হালালভাবে ব্যবসা করে, আর এটা দিনের লাইনে খরচ করে, ঠিক কিনা? আল্লাহ কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। এই মাদ্রাসার মুতাইম সাহেব হুজুরের মাদ্রাসায় আমি বয়ান করে গেছি না। হুজুর, হুজুর আপনি নিচে কেন? আল্লাহ, হুজুর উপরে আসেন। হুজুর যখন ওইখানে ছিল গত 2 বছর আগে, আমার 104 ডিগ্রি জ্বর ছিল। ওই জ্বর নিয়ে হুজুরের মাদ্রাসায় আমি বয়ান করে গেছি। অনাকাঙ্ক্ষিতভাবে জামি সাহেব, মানসুর জামি সাহেব আমাকে এমনভাবে ধরছে, মানে না হিসাব পারি নাই। বাবুল ভাই আমাদের সেফুল ভাইয়ের কথা বলছে, তারপরে আমার দুস্থ মাদানী সাহেব হুজুর চমৎকার বয়ান করে সারা দেশে, উনিও আসবে। সব মিলে আমার এত পীড়া দিছে, আসতে বাধ্য হয়েছি। মোহাব্বত, গালাবায়ে মোহাব্বত, ইজহারে মোহাব্বত। আল্লাহ মোহাব্বতকে কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। মুতাইম সাহেব হুজুরকে আল্লাহ কবুল করে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এবং সদস্যবৃন্দদের কবুল করে, গোটা এলাকাকে আল্লাহ কবুল করে, মা বোনদেরকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।